আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ছেলেটার বেঁচে নেই, চলে গেছে বিক্রম। এই শুনুন, এই অফ আর অন করে আপনাকে আসতেই বা কে বলেছে শুনি? কেন এসেছেন আপনি? ভুলে গেছেন তো? এই যে আমি একটা নতুন ডিউটিতে জয়েন করেছি, ওয়াচম্যান, সেটা ভুলে গেছেন? শুনুন, যতদিন না এই সেকেন্ড ইন কমান্ড ধরা পড়ছে ততদিন আমি আপনার ঘরের বাইরে পাহারা দেবো রাতের বেলা, বুঝেছেন? আপনাকে না দয়া করে এটা করতে হবে না। প্রত্যেকদিন রাত্রিবেলা আপনাকে আমার ঘরের বাইরে থাকতে হবে না। না, আমি তো ডিউটিতে ফাঁকি দিতে পারবো না। সে আপনি আমার ডাক্তারই হন বা আপনি আমার মনে না পড়া কোনো আপনজনই হন, ডিউটি ইজ ডিউটি, ডিউটি তো আমি করবই। বাবা, মনে না পড়া কোনো আপনজন? অনেক কথা শিখেছে টুকাই। সে ওর কথার বাঁধন বরাবরই ভালো। কিন্তু টুকাই, কবে তোমার সব মেমোরি ফিরবে? কবে আমি তোমাকে বলবো আই লাভ ইউ? মনে না পড়া আপনজন। একটা ওষুধ সকাল বিকেল রাত 3 বার করে খেতে বললে দুপুরে কেন খাবে না সেটা নিয়েও প্রশ্ন। এখনো এই শ্রুতির ফোন সুইচ অফ বলছে। আরে বিক্রমেরটাও তো সেম, ও তো ভুলেই গেছে যে ও ডক্টর বিক্রম। প্রায় 2-3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবরই নাই। দাঁড়াও, একটা ভিডিও কল করি, দেখি আমাদের হাজবেন্ড বিক্রম কি করছে। ফোন করে কোনো লাভ নাই গো। কেন? ওখান থেকে আবার কোথাও বেড়াতে গেছে? ঠিক মতো পৌঁছেছে কিনা সে খবরটাও তো দেয় নাই। তো আমি একটা কল করলাম, কিন্তু ফোন তো বন্ধ বললো। বেশ করেছে খবর দেয়নি। কিসের জন্য খবর দেবে? আরে ও কি এখনো ওখানে গিয়ে অ্যান্টিবায়োটিকের কোর্স বলবে আর আমাদের লেগপুল সহ্য করবে? অদ্ভুত। আরে না না তোষা, না, ফোন বন্ধ রাখার ব্যাপারটা মানে কেউ রাখতেই পারে, সুইচ অফ করে কেউ রাখতেই পারে, কিন্তু বিক্রমের সুইচ অফ করে রাখার ব্যাপারটা আমার না ঠিক নর্মাল লাগছে না। আরে বাবা, ছেলেটা তো যাওয়ার আগেও আমাদেরকে পেশেন্টের ব্যাপারে বলে গেল, পেশেন্টদের খোঁজ খবর নিয়ে তো ওরিড। তাই তো ভাবছি। ধরুন, তুমি এখন একবার কল করো তো, দেখো তো কি হয়, কল করো তো। এই একদম না, একদম না, এই সময় কাউকে বিরক্ত করা ঠিক না। হ্যাঁ, কাউকে বিরক্ত করা ঠিক না। কিন্তু এই কবে বুঝবেন, এই জন্য আপনার বর বিদেশে। কি মুশকিল, মানুষের খোঁজ নেওয়াটা অন্যায় নাকি? একদম না। এবার আমার গল্পটা আপনাকে বলতে হবে, এড়িয়ে গেলে চলবে না। হাতে সময় কিন্তু বেশি দিন। কিন্তু ভগবত স্যার বলেছিলেন এখনই যদি আমি আপনাকে সব সত্যিটা বলে দিই তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হিসেব মতো আজকেই তোমাকে সবটা বলার দিন আগে, কিন্তু কি করবো আমি সেটাই তো বুঝতে পারছি না। তোমার সব সত্যিটা জানিয়ে দেবো? হে মা দুর্গা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? আমি তারপর আবার আমাদের বিক্রম, মানে এটা হতে পারে, এটা পসিবল? হ্যাঁ, একটা মানুষ গেছে, সে একটা খবর পর্যন্ত দিল না, তাকে ফোনে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না, যে ছেলে একদিন হাসপাতালে না এলে পাগল পাগল করতো, সে কিনা বেড়া থেকে আমাদের সবাইকে ভুলে গেল। মায়ের প্রদীপের শিখা কাঁপছে, আমার মনটা কু ডাকছে কেন? আমি কি বেশি ভাবছি? আরে এটা কি? আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী তোমরা। You all are responsible for the death of my son. হানিমুনে গিয়ে রহস্যময় মৃত্যু ডাক্তার বিক্রমের। আমি না করেছিলাম তো। কি করে এরকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে তোমরা? একবারও আমার ছেলেটার কথা তোমরা কেউ ভাবলে না? ছি, বিক্রম তোমাদেরকে বন্ধু ভাবতো, এটা ভাবতে আমারও লজ্জা লাগছে। বন্ধু নয়, পরিবার। শাট আপ! পরিবার মাই ফুট। যদি পরিবার ভাবতে, তাহলে আজ আমি যেরকম কষ্ট পাচ্ছি তোমরাও সেই একই রকম কষ্ট পেতে। পরিবার ভাবলে বিক্রম কে, ওর ব্যাকগ্রাউন্ড কি সেটা জানতে। এরকম একটা চাল চুলোহীন, নাম পরিচয়হীন মেয়ের সঙ্গে বিয়ে দিতে যেতে না।
পরিবারের মানুষ আশ্রয় দেয়, পরিবারের মানুষ দায়িত্ব নেয়, এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় না। বিক্রমের কিছু হয়নি, বিক্রমের কিছু হতে পারে না, আমি এটা মানি না। না, না, সুস্থ সবল ছেলেটা এভাবে গেল, বিক্রমের কিছু হয়নি, আমি মানতে পারি না, ওর কিচ্ছু হয়নি। কে তুমি? আনন্দী লাহিড়ী? তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। এখন আমি হাত কামড়াচ্ছি, আফসোস করছি। কেন কেন আমি তোমাদের কথা শুনে ওইরকম একটা খুনি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলাম? কেন কেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হলো। কিচ্ছু বুঝতে পারছো না? না, কিচ্ছু বুঝতে পারছো না। অথচ বিয়ের সময় তুমি তো সবকিছু খুব ভালো করে বুঝছিলে, সব এত ভালো করে বুঝছিলে, বলছিলে যে ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে, দুজনে একসঙ্গে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে। এমনকি তুমি আমার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিলে আমাকে বোঝানোর জন্য। এখন তুমি কি বোঝাবে আমাকে? বলো, কি বোঝাবে তুমি? কি বোঝাতে পারো তুমি আমাকে? বলো তুমি আমাকে। আরে কি ছাড়বো? হ্যাঁ, কি বুঝবে তুমি? কি বুঝবে? বিয়ে যখন দিলেই তখন ছেলেটাকে আবার বাড়িতে তো ফিরতে দিতে। এত তারা কিসের ছিল তোমাদের আনন্দী আর আদি? বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে হানিমুন পাঠানোর জন্য এত তারা কেন ছিল তোমাদের? আনসার মি। এরকম তাড়াহুড়ো করে হানিমুনে না গেলে আজ তো আমার ছেলেটা বেঁচে থাকতো। বেঁচে থাকতো মানে? কেউ কিচ্ছু জানো না না তোমরা? বাহ, সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত, শুধু আমার ছেলেটা তোমাদের পাল্লায় পড়ে ওরম একটা যেমন তেমন মেয়ের সঙ্গে বিয়ে করে মরে গেল। বিক্রম? ইয়েস, আমার ছেলেটার বেঁচে নেই, চলে গেছে বিক্রম। এই যে হ্যালো মিস মেদিনীপুর, একটু দেখে চলাফেরা করুন। দেখেই চলছিলাম গো। গাইয়া এক নম্বরের। আমার ছেলের মৃত্যুর জন্য তোমরা সবাই দায়ী। Each and everyone is responsible. হ্যাঁ, তুমি 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 তোমরা সবাই সবাই দায়ী, তোমরা সবাই। কি কি বলছেন কি উনি? তোমরা শুনছো? শুনছো তোমরা? এটা বিশ্বাস হচ্ছে? এটা কি সম্ভব যে বিক্রম আর নেই? নেই বিক্রম। আনন্দে, উনি উনি কি বলছেন? যার সাথে আমি সবসময় স্টাডি করতাম, যে বিক্রম সব মেডিকেল জার্নাল সবার আগে পড়ে শেষ করে ফেলতো, আমাদের আমাদের সেই বিক্রম আর নেই।